এবার খেলা হবে। কি ঘটতে যাচ্ছে দর্শক? এটা সুখবর, বিপ্লবীদের জন্য সুখবর। বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে, অবাক করা ঘটনা, এবং এটা এক্সিকিউট হবে। দর্শক আপনারা জানেন, আপনারা এই আলোচনা যখন শুনছেন তার একদিন পরেই শেখ হাসিনার ফাঁসির রায়। আমি শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কথা বলি না, শেখ হাসিনার ফাঁসির রায়। কারণ শেখ হাসিনা যা করেছেন তাতে ফাঁসির বিকল্প কোনো সাজা হতে পারে না। শেখ হাসিনাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয় এবং তার লাশকে বারবার ফাঁসি দেওয়া হয়, তারপরও শেখ হাসিনা যে অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি হয় না। কিন্তু বাস্তবতা তাকে একবার ফাঁসি দেওয়া যাবে। তো শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী তো পালিয়েছে, কিন্তু তারা অবৈধভাবে যে টাকা উপার্জন করেছে সেই টাকার মাধ্যমে নাশকতা করছে, গাড়িতে আগুন দিচ্ছে, ককটেল নিক্ষেপ করছে, আরো বড় ধরনের নাশকতার প্ল্যান তাদের আছে। কিন্তু লজ্জাজনক যে বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল লকডাউন, এত দুর্বল হরতাল, একদম নিরুত্তাপ অতীতে কোথাও কখনো দেখা যায়নি। এর মানে আওয়ামী লীগ কোনো দলই না, তাদের হরতাল অবরোধ হুমকি ধমকি এগুলোর কোনো গুরুত্ব নাই। তবে হ্যাঁ, ওই যে কিছু টাকা আছে, ও টাকাও ফুরিয়ে যাবে, টাকা দিয়ে কিছু লোককে নামিয়ে দেয় যে ককটেল মারো, গাড়িতে আগুন দাও। এর বাইরে আওয়ামী লীগের কোনো কাজ নেই। এখন যতটুকু তারা নাশকতা করছে, 17 তারিখ আওয়ামী লীগের ইনভেস্টমেন্ট আরো বেশি। মনে রাখবেন, বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের লোকজন অ্যাটলিস্ট মানসিকভাবে তারা কেউ বিএনপি, কেউ জামাত, কেউ এনসিপি, তার সিদ্ধান্ত নিয়েছে কোন দলকে ভোট দিব, ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ দিল্লি। আর আওয়ামী লীগের নামে যা দেখতে পাচ্ছেন ওটা টাকার মাধ্যমে করানো হয়, এটা যে কেউ করাতে পারে। বাংলাদেশে যেহেতু বেকারত্ব আছে, জনগোষ্ঠীর একটা বিরাট অংশ আন্ডার পভার্টি লাইন, তাতে টাকা পয়সা দিয়ে যে কোনো কিছু করানো সম্ভব। আপনি আপনার ভিডিওতে দেখেছেন যে টাকার বিনিময়ে তারা এসেছে, নাম বলতে পারবো না, নাম বললে মেরে ফেলবো, আমাকে 8000 টাকা দিয়েছে, 5000 টাকা দিয়েছে, এরকম অনেক ঘটনা আছে। তো দর্শক, এই জায়গায় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। উই এক্সপেক্টেড ইট। সরকার অভিযান জোরদার করেছে, বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করছে, এটা তো আছেই। কিন্তু কি সিদ্ধান্ত নিয়েছে জানেন? ডিএমপি কমিশনার এটা স্পষ্ট করেছেন, বিশৃঙ্খলাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনার বলেছেন। এর আগে গুলির নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার। এবার বিশৃঙ্খলাকারীদের, কোন বিশৃঙ্খলাকারী? আওয়ামী নাশকতাকারীদের, যারা ককটেল নিক্ষেপ করতে আসবে, গাড়িতে আগুন লাগাতে আসবে, সরাসরি তাদের গুলির নির্দেশ দিয়েছে। এই সরকার এরকম কোন সিদ্ধান্ত 5 আগস্টের পর এখনো নেয়নি। আওয়ামী লীগ তো গুলি, ক্রসফায়ার, গুম এগুলো তাদের অঘোষিত নীতি ছিল, ঘোষণা ছিল না। কিন্তু এই সরকার ঘোষণা দিয়েছে, কারণ ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঘোষণা দেওয়া যায়। আওয়ামী লীগকে পেটানো যায়, এটা জায়েজ। আওয়ামী লীগকে হত্যা করা যায়। আমরা একসময় স্পষ্ট করে বলেছিলাম, জুলাই আগস্ট বিপ্লবের সময়, পুলিশ হত্যা করুন, পুলিশ থানা পুড়িয়ে দিন, সরকারি স্থাপনায় হামলা করুন, ক্লিয়ারলি বলেছিলাম। অতএব দর্শক, অনেক ক্ষেত্রে এগুলো করা যায়। আওয়ামী লীগ একটা পতিত ফ্যাসিস্ট সরকার। এটা 71 সালের পর আপনারা দেখেছেন যে মুক্তিযোদ্ধারা হাজার হাজার রাজাকারকে হত্যা করেছিল, কুপিয়ে খুঁচিয়ে নানান ভাবে। এখন আওয়ামী লীগকে আমি বলছি না যে হত্যা করবেন, তাদেরকে পুলিশে দিবেন, তারা কিছু উত্তম মাধ্যম দিবেন, কিছু মব করবেন, ইট ইজ ভেরি জায়েজ। তো দর্শক, সরকার নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে দেখা মাত্র গুলি, এতে খেলাটা জমবে। গুলির নির্দেশ, কিছু গুলি খেলে তখন কিছু এক্সাম্পল সেট হবে, তখন ওই 5000 আর 8000 টাকার যে খেলা ওটা চলবে না। 80,000 টাকা দিলেও অনেকে আসতে চাইবে না। কারণ যারা 5000 8000 টাকার বিনিময়ে আসে পলাতক নেতাদের কাছ থেকে টাকা নিয়ে, তাদের দৃষ্টিভঙ্গিটা কি দেখেন? চিন্তা করে যে ধরা না পড়লে তো বেঁচে গেলাম, 8000 টাকা পেলাম বা 5000 টাকা পেলাম, আর ধরা পড়লে আর কি, ওটা তো আওয়ামী লীগের লোকজনই ছাড়ে, এই ধরনের মামলা এক পর্যায়ে জামিন হয়ে যায়, ব্যাপার না। আর কোর্টে যখন এ বিষয়ে সাবমিশন হবে, তখন নিঃসন্দেহে যখন আপনি দেখবেন উকিল যখন সাবমিশন করবে, তখন না এই আওয়ামী লীগের লোক, তার জন্য জামিন চাওয়া, মুক্তি চাওয়ার বিষয়টা একরকমের। আর যখন উকিল বলবে, লয়ার বলবে যে না, আসলে আওয়ামী লীগ করে না, গরিব মানুষ পেটের দায়ে কিছু টাকার বিনিময়ে এই কাজটা করতে গিয়ে, তখন কিন্তু এটা ইজিলি অ্যাভেইলেবল, খুব সহজে জামিনযোগ্য।
এই দৃষ্টিভঙ্গি থেকে অনেকেই আওয়ামী লীগের কর্মসূচিতে আসতো এবং নাশকতা করত, কিন্তু গুলি খেলে তখন আর আসবে না, তখন তার ওই 5,000 8,000-এর খায়েশ থাকবে না। এটা ডেটারেন্স হিসেবে কাজ করবে। আর বাস্তবে তো আওয়ামী লীগের কোনো কিছু অস্তিত্বই নাই। যা দেখছেন এটা যে 5,000 এবং 8,000 টাকার খেলা, এর বাইরে কিছু না। কিছু আওয়ামী লীগ কিছু ম্যানিক ছিল, ওগুলো গ্রেপ্তার হয়ে গেছে। অচিরেই আওয়ামী মুক্ত বাংলাদেশ হবে এবং আওয়ামী লীগের নৌকার সাধারণ ভোটাররা, এই যে বললাম, তারা অলরেডি ডিসাইডেড, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ নানান দল করার সিদ্ধান্ত নিয়েছে। এটা যুগান্তকারী এবং নজিরবিহীন সিদ্ধান্ত। খবরটা একটু আমরা বিশ্লেষণ করছি। যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। এর মানে আওয়ামী ধান্দাবাজি শেষ। কিছু তো করতে পারে না, একটা ঝটিকা মিছিলও করতে পারে না, আগুন সন্ত্রাস শুরু করেছে টাকার মাধ্যমে। না, এই আগুন সন্ত্রাসীদেরকে এবার গুলি করা হবে। আর জনগণের পিটানি তো আছেই। অচিরেই দেখবেন এরকম কিছু। এই কঠিন সিদ্ধান্ত কেন? নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, একদম গুলি করে নির্বাচন বানচাল করার চেষ্টা ছুটাই দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। কঠিন সিদ্ধান্ত, সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। ইউনূসকে স্যালুট। এটা ডেফিনেটলি কথাটা বলেছেন বিএনপি কমিশনার, কিন্তু এটা ইউনূস সরকারের সিদ্ধান্ত যে গুলি করতে হবে। অনেক মানবাধিকার কর্মী হাউকাউ করবে, কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার এরা আগুন সন্ত্রাস নিয়ে এখন আর কিছু বলবে না। এখন তাদের কাছে আগুন সন্ত্রাস জায়েজ। যতই হাউকাউ হোক, এরা ফেসিস্ট, এরা সন্ত্রাসী, এরা মানুষ হত্যাকারী। গাড়িতে আগুন দিয়ে মানুষ যারা পোড়ায়, মানুষের জীবন বাঁচানোর জন্য তাদেরকে গুলি করা জায়েজ। এটা মানবাধিকারের থিওরি। সেলফ ডিফেন্স এটা জায়েজ। অতএব এটা মানবাধিকার লঙ্ঘনকারী কোনো নির্দেশনা নয়। রোববার বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানান ডিএমপির অপরাধ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপকমিশনার সহ 3 কর্মকর্তা। এর মানে একদম এটা হয়তো বা কোনো কারণে অস্বীকার করতে পারে, কিন্তু ঘটনা এইটাই। অতএব আওয়ামী লীগের টাকা খেয়ে যারা এই আগুন দিতে যান, সরকার যদি এটা অস্বীকারও করে, ঘটনা এইটাই যে গুলি করবে ডাইরেক্ট। অতএব 5,000 8,000 টাকা গুলি করলে কিন্তু আপনার 80,000 টাকায়ও আপনি সুস্থ হতে পারবেন না পায়ে গুলি খেলে, আবার বেজাগে গুলি খেলে মারাও যেতে পারেন। অতএব আওয়ামী লীগের ডাকে আর যাইন না। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে, এটা আমাদের আইনেই বলা আছে, ক্লিয়ার কথা। অতএব বাংলাদেশে আওয়ামী মুক্ত বাংলাদেশ আসছে, এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে, চারদিকে ছড়িয়ে দিন এবং শেখ হাসিনার রায় হবে, রায় কার্যকরও হবে।